হ্যালো এভরিওয়ান, তা আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির কাজ ক্ষমতা ও শক্তি লেকচার 2 করব। সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথম লেকচারে কাজ আর ক্ষমতা নিয়ে আলোচনা করছি। তা লেকচার 2 তে আমরা কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। কর্মদক্ষতা, ঠিক আছে? তা কর্মদক্ষতা এটা ছিল কাজ ক্ষমতা শক্তির একটা মেজর একটা টপিক বা মেজর একটা টাইপ। এখান থেকে প্রশ্ন ঘ নাম্বারে বিশেষ করে 4 মার্কের কোশ্চেন থাকলে 4 নাম্বারের কোশ্চেন থাকবে, ঠিক আছে? এখন কর্মদক্ষতা বের করতে গেলে আমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ক্ষমতা বের করা শিখতে হবে, আর একটা হচ্ছে শক্তি বের করা শিখতে হবে। মাঝে মাঝে শক্তিও বের করা শিখতে হয়। শক্তি বের করা যেহেতু আমরা এখনো শক্তি শিখি নাই, বাট ক্ষমতা বের করা তো শিখছি, তাই না? তা আমাদের এই ক্ষমতা বের করা শিখতে হবে। কর্মদক্ষতা শিখতে গেলে আমাদের ক্ষমতা বের করা শিখতে হবে। তা এখন কথা হচ্ছে কর্মদক্ষতা জিনিসটা কি? কর্মদক্ষতা আমরা কি হিসেবে ব্যবহার করি আর কেন ব্যবহার করি? আমরা তো ক্ষমতা ব্যবহার করলেই হইতো, কর্মদক্ষতা কেন ব্যবহার করা হয়? আচ্ছা, এটা একটা জিনিস বুঝাই আমি। ধরো আমাদের এক্সামে কত মার্কের এক্সাম হয়? 100 মার্কের, 100 মার্কসের এক্সাম হয়, তাই না? এখন তুমি হয় 80 পাবা, না হয় 70 পাবা, না হয় 60 পাবা, না হয় 33 পাবা, তাই না? এটা তো 5 মার্ক, আমি যেহেতু ভুল না করি। আচ্ছা, হয় 80 পাবা, না 70 পাবা, না 60 পাবা, না 33 পাবা, তাই না? এখন তুমি এক্সামে যদি 100 মধ্যে 80 পাও, তাহলে টিচাররা বুঝবে তুমি 20% ফাঁকিবাজি করছো আর 80% তুমি সময় কাজে লাগাইছো। দ্যাটস গুড। যদি 70 পাও তাহলে টিচাররা বুঝবে যে 30% তুমি ফাঁকিবাজি করছো আর 70% তুমি পড়াশোনা করছো। যদি 60 পাও তাহলে 40% তুমি ফাঁকিবাজি করছো আর 60% তুমি পড়াশোনা করছো। এরকম না, বিষয়টা এইরকমই। তোমাকে মার্কস দেয় কি ভিত্তিতে? কেন 100 মার্কসের এক্সামটা হয়? জাস্ট তুমি 20% পড়ছো, ফাঁকিবাজি করছো, 80% তুমি কাজে লাগাইছো। 30% ফাঁকিবাজি করছো, 70% কাজে লাগাইছো, 40% ফাঁকিবাজি করছো, দেন 60% কাজে লাগাইছো, তাই না? এটা থেকে টিচাররা বুঝে তোমার পারফরমেন্স কেমন। এই পারফরমেন্সটাই হচ্ছে কর্মদক্ষতা। আর মানুষের কর্মদক্ষতা এইটাই, একটা স্টুডেন্টের কর্মদক্ষতা এটাই যে সে কত পার্সেন্ট রেজাল্ট করলো। সে তখন টিচাররা বুঝে তাহলে 40% সে ফাঁকিবাজি করছে, 60% সে পড়াশোনা করছে সারা বছরে, 30% ফাঁকিবাজি করছে, 70% পড়াশোনা করছে। এগুলাই সেই কর্মদক্ষতা। একটি কর্মদক্ষতার একটা সাধারণ উদাহরণ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই কর্মদক্ষতা কিসে আমরা ব্যবহার করব? কর্মদক্ষতা আমরা ব্যবহার করব যন্ত্র। মানব দেহও কিন্তু একটা যন্ত্র, তাই না? আমি যদি কাজ করি, আমিও একটা যন্ত্র হিসেবে কাজ করব, বা মোটর একটা যন্ত্র হিসেবে কাজ করবে, অথবা কোনো গাড়ি একটা যন্ত্র হিসেবে কাজ করবে, তাই না? আচ্ছা, তা আমরা একটা মোটর ধরি। মোটর চিনি না, যে পানি তোলে। ধরো এটা একটা পাম্প চিনো না? এটা পাম্প, এখান থেকে তার বের হয়ে থাকে, ওকে। দেন এখান থেকে পাম্পের হচ্ছে পানি বের হয়, এখান থেকে পাম্পের পানি বের হয়, আর এখান থেকে পানি কালেক্ট করে। ধরো এখানে পুকুর আছে, পুকুর থেকে পানি কালেক্ট করে, দেন জমি বাড়িতে হচ্ছে পানি দেয়, তাই না? এমনই তো হয়। আর এর ভিতরে কি থাকে? এই মোটরের ভিতরে কি থাকে বা পাম্পের ভিতরে কি থাকে? একটা পাখা থাকে না? পাখা থাকে তো। তা কি হয়, এই পাখাটা যখন ঘুরে তখন এই নিচের যে পানিগুলো থাকে, এই পানিগুলো এখান থেকে ঢোকা শুরু করে। যেতে 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 এই পাখার মধ্যে ঘূর্ণন হয়ে এখান থেকে থ্রো হয়, এখানে যে
পাখাটা যে ঘুরতেছে, ঘুরে দেন এখানে যে কারেন্ট সাপ্লাই বক্স আছে এটাও কাজ করতেছে, তাই না? এতে মোটরটাকে বা পাখাটাকে ঘুরাচ্ছে, কারেন্ট সাপ্লাই যেটা আছে মোটরটাকে বা পাখাকে ঘুরাচ্ছে। এখানে একটা শক্তি ব্যয় হচ্ছে না মোটরের ভিতর, এখানে একটা শক্তি ব্যয় হচ্ছে, দেন পানিটাকে উপরে তুলছে, এখানেও একটা শক্তি ব্যয় হচ্ছে, দেন পানিটাকে ছাড়তেছে, এইখানেও শক্তি ব্যয় হইতেছে। এই কিন্তু শক্তিটাকে কাজে লাগাচ্ছে বা নিজের ক্ষমতাকে কাজে লাগাচ্ছে। পুরা ক্ষমতা যদি 100% হয়, এই মোটরটার পুরা ক্ষমতা যদি ধরে এটা পাম্পে সম্পূর্ণ ক্ষমতা ধরো 100%, ঠিক আছে? তার মধ্যে 10% মনে করো হচ্ছে পাখা ঘুরাচ্ছে, এই 10% ক্ষমতা কাজে লাগায়া পাখা ঘুরাচ্ছে, দেন 5% কাজে লাগায়া এই কারেন্টটাকে সাপ্লাই দিচ্ছে, বাকি 5% যে পাইপ দিয়ে যে উপরে উঠতেছে, এই পাইপ দিয়ে যে যাচ্ছে, এগুলোতে 5% ওর খরচ হচ্ছে বা কাজে লাগাচ্ছে, ঠিক আছে? এখন 10%, 5%, 5% এগুলোতে তো আর আমি উপকৃত হচ্ছি না। আমি যে পানিটা পাচ্ছি, ও যে আমাকে আউটপুটটা দিতেছে, সেটাই আমার কাজে লাগতেছে, তাই না? বাট ও যে নিজে যে খরচগুলো করতেছে, যেমন পাখাটা ঘোরাচ্ছে, এখানে কারেন্ট সাপ্লাই হচ্ছে, পাইপ দিয়ে পানি ঢুকতেছে, ওখানে একটা লস, এই দিকে একটা লস, এগুলো তো লসই তো, তাই না? এগুলো তো আমার কাজে লাগতেছে না। তা যেখানে আমার 100% মোটর কাজ করার কথা, ও নিজেকেই দিচ্ছে পুরো 20%। দেখো 10%, 10%, 5%, 5% পুরো ও নিজেকে দিচ্ছে, নিজেকে চালাচ্ছে, ধরো চালাচ্ছে কত? 10%। নিজেকে 20%, নিজেকে চালাচ্ছে 20%। তাহলে ওর আউটপুট বা আমি কত উপকৃত হইলাম বা আমি কত পাচ্ছি, তা আমি কি আউটপুট পাচ্ছি? আউটপুট কি পাচ্ছি? ওর ক্ষমতা 100%, ও নিজে ব্যয় করতেছে 20%, তা আমি কত পাবো? 80% না? নিশ্চয়ই আমি এখানে ক্ষমতার আউটপুট পাবো 80%, তাই না? এই পুরো মোটরের আউটপুট পাবো 80%। তাহলে যদি তোমাকে বলা হয় যে একটা মোটরের কর্মদক্ষতা 80%, তাহলে তুমি কি বুঝবা? এই 80% এ আমাকে পানি দিচ্ছে, তার মানে বাকি 20%ও নিজে খরচ করতেছে। যদি বলতো কোনো মোটরের ক্ষমতা হচ্ছে 45%, তাহলে বুঝবা 45% আমাকে দিতেছে আর বাকি পার্সেন্টগুলো ও নিজে খরচ করতেছে, তাই না? বাকি 55% ও নিজে খরচ করতেছে, 45% আমাকে দিতেছে। এখন যদি বলা হয় মোটর হচ্ছে 60% মোটর, তাহলে আমি কি বুঝবো? ও 60% আমাকে দিচ্ছে, বাকি 40% নিজে খরচ করতেছে, পাখা টাকা যেটা আমার কাজে লাগতেছে না, ও নিজে খরচ করতেছে, তাই না? এইটাই তো, এই জায়গাটা তো বুঝতে পারছি, তাই না? আমি অনেক স্লো বুঝাচ্ছি, দেন বুঝতে পারছি। যদি এই জায়গাটা না বুঝো, আবার পিছিয়ে ব্যাক করে এসে এই জায়গাটা আরেকবার দেখিও, এই মোটরের পার্সেন্টেজটা কি বুঝায়। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো। এখন আমি আরেকটা জিনিস দেখাই, এটা তো আমরা পার্সেন্টেজ দেখালাম, তাই না? আচ্ছা, আমরা জানি তো ক্ষমতার একক ওয়াট, ক্ষমতা একক হচ্ছে ওয়াট, তাই না? আচ্ছা, এখন আমি যদি যে জিনিসটা বললাম, আমি যদি মোটরকে ধরো 10 ওয়াট পাওয়ার সাপ্লাই করলাম, 10 ওয়াট পাওয়ার সাপ্লাই করলাম মোটরকে, কারেন্ট দিলাম, 10 ওয়াট কারেন্ট দিলাম বা পাওয়ার সাপ্লাই করলাম, এই পাখাটা ঘুরতে ওর মনে করো 4 ওয়াট খরচ হবে। ধরো এই পাখাটা ঘুরতে ওর 4 ওয়াট খরচ হলো, ওকে?
এই মোটরটা 4 ওয়াট খরচ করবে, আর বাকি আউটপুট কি দিবে? আউটপুট কি দিবে আমাকে? আউটপুট কি দিবে? 6 ওয়াট, তাই না? আমি 10 ওয়াট ওকে ইনপুট করলাম। এটা কি ইনপুট মানে কি? ইনপুট মানে দিছি আমি 10 ওয়াট ওকে ইনপুট করলাম, ও 4 ওয়াট নিজে খরচ করলো, এন্ড 6 ওয়াট আমাকে পানি সাপ্লাই করলো, তাই না? ওর মধ্যে ব্যয় হয়েছে কত? এই 4 ওয়াট। এটা লস অফ এনার্জি, এটা লস অফ এনার্জি, তাই না? না, লস অফ পাওয়ার। আচ্ছা, লস অফ পাওয়ার, ঠিক আছে না? ওকে আমি 10 দিছি, ও 4 খরচ করছে, 6 আমাকে দিছে। এই 4টা কি আমার কাজে লাগতেছে? না, ওর মোটরের পাখা ঘুরাতে কাজে লাগতেছে, কারেন্ট সাপ্লাই করতে কারেন্টের কাজে লাগতেছে, এইখানে যে একটু বাধা বুধা পাচ্ছে এখানেও কাজে লাগাচ্ছে, তাই না? কিন্তু আমি তো পাচ্ছি না। মোটর কাজে লাগাচ্ছে, ঠিক আছে, আমি তো পাচ্ছি না। এখন যদি আমি 10 ওয়াট কারেন্ট দিতাম, ও যদি ইউজ করতো 6 ওয়াট, আর আমাকে যদি 4 ওয়াট দিতেই পারতো, দিতে পারতো না? দিতে পারতো। ও যদি ভিতরে কাজ করতে লাগে বেশি, তাহলে তো আমাকে কম দিবে, কারণ 10-এর বেশি তো আর যাবে না, তাই না? এমন তো হবে না যে 6 ওয়াট কাজ করলো আর 12 ওয়াট আমাকে দিল, সম্ভব না তো, কারণ ওর লিমিটই তো 10 পর্যন্ত। লিমিট 10 পর্যন্ত না? হ্যাঁ। এখন কথা হচ্ছে এখানে তো 100 ওয়াটও হইতে পারতো, 100 ওয়াটও হইতে পারতো, হয়তো 99 ওয়াট কাজে লাগাইতো, 1 ওয়াট আমাকে দিত। এখানে তো 119 ওয়াটও হইতে পারতো তো, তাই না? 119 ওয়াট হইতে পারতো। ও হচ্ছে 112 ওয়াট কাজে নিজেই খরচ করতেছে, মানে খারাপ মোটর এগুলো। 112 ওয়াট নিজে খরচ করতেছে, আর হচ্ছে বাকি 7 ওয়াট আমাকে দিতেই পারে। কিন্তু মোটমাট মানে আমাকে যেটা দিচ্ছে আর ও যেটা খরচ করতেছে, ওটার যোগফল যাতে মেইন ওয়াটের সমান হয়, কারণ কি কিছু অংশ লস যাবে, কিছু অংশ আমি পাবো। আবার এখানে 112 লস যাবে এমন না, এখানে ধরো শুধু 12 লস গেল, শুধু 12, বাকি 107 ওয়াট আমাকে দিতেই পারে, তাই না? দিতেই পারে। ও একটু 12 ওয়াট কি করছে, ও নিজে মোটরের পাখা চালাতে খরচ করছে, 107 ওয়াটের কি করছে, ও পানি থ্রো করছে, 107 ওয়াটের কাজ আমাকে করে দিছে, পানি থ্রো করে দিছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমরা এখান থেকে একটা জিনিস সিদ্ধান্ত আসতে পারি যে আমি এই ক্ষমতাটা কি ইউজ করে মোটরের পারফরমেন্স বুঝতে পারবো। এখন যদি ধরো, আচ্ছা এটাই বুঝলাম, ঠিক আছে, এই জিনিসগুলো আমি আবার লিখতেছি। এখন যদি ধরো একটা মোটরকে আমি 100 ওয়াট দিলাম, এই মোটর মনে করো নিজে কাজ করলো, মানে আউটপুট দিল 100 ওয়াট, আমি ইনপুট করছি, ও আমাকে আউটপুট দিল মনে করো 60 ওয়াটের কাজ আমাকে আউটপুট দিল, ঠিক আছে? তার মানে কি ও ভিতরে লস গেছে কত? 40 ওয়াট। এটা তো বুঝাই যাচ্ছে 100 ওয়াট দিলাম আমি, 60 ওয়াট আমাকে আউটপুট দিল। আবার এটা 1 নাম্বার মোটর, 2 নাম্বার মোটর কি করছে, ও আমাকে আউটপুট দিল কত? যে 70 ওয়াট, তাই না? 100 ওয়াট আমি ইনপুট করছি, 70 ওয়াট আউটপুট দিছে, ওর লস কম গেছে। এখানে 40 ওয়াট লস গেছে, এখানে 30 ওয়াট লস গেছে, ওর লসটা কম গেছে, এই মোটর বেশি ভালো। আচ্ছা, এখন যদি আমি বলি আউটপুটটা ধরো 80 ওয়াট আউটপুট দিল, 20 ওয়াট লস গেছে, এই মোটর আরো ভালো। এখন কথা হচ্ছে 100 ওয়াটের জন্য এইগুলো বের করা আমাদের কাছে সহজ লাগতেছে, যে কোনো তো ব্যাপারই না, যে 80 তাহলে ওটুক বাদ দিলে ওটুক ইয়ে হয়েছে। এখন যদি এখানে 100 না থাকে, যদি ধরো 1.1.281 এখানে সামনে 2 লাগাই দেই, হ্যাঁ, ওয়াট আমি ইনপুট দিলাম, দেন এই মোটর আমাকে আউটপুট দিল হচ্ছে, এই মোটর ধরো এখন আমি ইনপুট দিলাম, এত আমি নিজেও বলতে পারতেছি না, এটা সবই 1, ওকে, এটা সবই 1। আচ্ছা, আউটপুট দিল 2216.27 ওয়াট, ঠিক আছে, ও আউটপুট দিল। এখন
এখন তুমি কি এটা মাথায় কাজ করবে এই মোটর ভালো নাকি খারাপ, তুমি তো বুঝবেই না যে কি করতেছে এখানে। এই মোটর ভালো নাকি খারাপ বুঝবো কেমনে, অন্য মোটরের সাথে তুলনা করবো কিভাবে, তাই না? তখন আমাদের করতে হবে কি, আমাদের ঐকিক নিয়মে পার্সেন্টেজ বের করে নিতে হবে। ঐকিক নিয়মে পার্সেন্টেজ বের করে নিতে হবে। আমরা ঐকিক নিয়ম করছিলাম না, এত ওয়াট ক্ষমতার মোটর আমাকে দিচ্ছে এত ওয়াট, 1 ওয়াট ক্ষমতার মোটর আমাকে দিচ্ছে এটা বাই এটা, তাই 100 ওয়াট ক্ষমতার মোটর আমাকে দিবে। আমি দেখাচ্ছি, দাঁড়াও ঐকিক নিয়ম করে দেখাচ্ছি। ধরো আমি ঐকিক নিয়মটা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ইনপুট টু কয়টা মান দিছে, 1 2 3 4 5টা মান, 1 2 3 4 5.281 দিলাম, ইনপুট এত দিলাম। দেন আউটপুট আসছে হচ্ছে 2216.27 ওয়াট, ঠিক আছে? তাহলে ইনপুট 1 ওয়াট দিলে আউটপুট আসবে কত? ঐকিক নিয়ম করছি না আমরা আগে, উপরে কি ছিল 2216.27 ডিভাইড বাই 2 1 2 3 4 5.281। তাহলে ইনপুট 100 দিলে আউটপুট পাবো এই পুরোটার সাথে, এই যে 2216.27 তারপর 21111.28 এর সাথে 100 গুণ করে দিতাম না, দেন একটা মান আসতো না, দেন কি মান আসতো না, মান আসতো তো। আচ্ছা এটাকে তোলা লাগবে, আমি জাস্ট একটা কনসেপ্ট বুঝাচ্ছি, এটা তুলতে হবে না, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে আচ্ছা এটা আমি ক্যালকুলেট করি, 2216.27 ডিভাইড বাই 2 1 2 3 4 5.28 ইনটু 100% ইনটু 100 1.04%। তার মানে কি এই মোটর খুবই খারাপ, মানে চলেই না। 1.04% মোটর আমাকে কাজ করতেছে। এই মোটরের কর্মদক্ষতা হচ্ছে, এখন বলবো আমরা এই দুইটার কর্মদক্ষতা হচ্ছে 1.47। আমি এর মানটা খুব খারাপ নিচে দেখি এমন হয়েছে, এখানে যে আইটা মান দেওয়া, এখানে এতগুলো ডিজিট, এখানে একটু কম ডিজিট, ওই জন্য এমন হয়েছে। কিন্তু মেন কথা হচ্ছে আমার তো 100 ভিতরে চলে আসছে, তাই না? এটা কি খুব খারাপ মোটর দেখতেছি না? 1.04% মানে ভিতরে খরচই দিলে বুঝু কত হচ্ছে, আর 1.47 এটা আমাকে দিচ্ছে। এটাই সেই আমার কর্মদক্ষতা, এইটাই আমার সেই কর্মদক্ষতা। দেখো এটা কি পাওয়ারের আউটপুটটা, এটা কি পাওয়ারের ইনপুটটা, তাই না? ইনটু 100 করে দিছি, পার্সেন্টেজ চলে আসছে, এটাকে আমি কর্মদক্ষতা বলতেছি। এই জিনিসটাই এখন তুমি কি ঐকিক নিয়ম করবা এখন এই বয়স শেষে না, আমরা এটাকে এখন ফর্মুলা আকারে রূপ দিব। এটাকে এখন আমরা ফর্মুলার আকারে রূপ দিব। কিভাবে দেখো, আমরা কি করছি যে কর্মদক্ষতা, তাই না? কর্মদক্ষতা কি করছি, যে পাওয়ার কি করছি, আউটপুট করছি, মানে এটা কার্যকর ক্ষমতা, তাই না? এটাই তো পাওয়ার আউটপুট, তাই না? দেন কি করছি, পাওয়ার ইনপুট করছি, এটা কি প্রদত্ত ক্ষমতা ইংলিশ পাওয়ার, প্রদত্ত মানে ইনপুট, কার্যকর পাওয়ার অফ আউটপুট মানে কার্যকর, এন্ড মানে যেটা কাজ হচ্ছে, যেটা বের হয়ে আসছে, আর পাওয়ার মানে ক্ষমতা, একই তো, তাই না? তা পাওয়ার আউটপুট যেটা মানে আমি যেটা পাইলাম ওইটাকে যখন আমি পাওয়ার ইনপুট দ্বারা ভাগ করছি, দেন 100 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে আমার একটা মান আসতেছে, একটা নির্দিষ্ট মান আসতেছে, একটা পার্সেন্টেজ আকারে একটা মান আসতেছে। এটাই আমার মোটরের কর্মদক্ষতা। এখন কথা হচ্ছে মোটরের কর্মদক্ষতা কি দিয়ে প্রকাশ করব? মোটরের কর্মদক্ষতা আমরা ইটা দ্বারা প্রকাশ করব। আচ্ছা, মোটরের কর্মদক্ষতা আমরা ইটা দ্বারা প্রকাশ করব। ইটা
এটা দ্বারা প্রকাশ করব। মোটরের কর্মদক্ষতা আমি কি দ্বারা প্রকাশ করব? এটা দ্বারা প্রকাশ করব। এটা আমার মোটরের কর্মদক্ষতা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ক্ষমতা। যেই ক্ষমতা আমি দিচ্ছি এখানে কি করব? পাওয়ার আউটপুট, আর নিচে কি লাগবে? পাওয়ার ইনপুট। পাওয়ারের আউটপুট, পাওয়ারের ইনপুট, তাই না? কটু পাওয়ার দিলাম, কটু পাওয়ার বের হলো ইনটু 100%। ওকে, এটা আমরা ক্ষমতা নিয়ে কাজ করলাম। আচ্ছা, এটা আমরা ক্ষমতা নিয়ে কাজ করলাম। আচ্ছা, ওকে, আরেকটা জিনিস বলি, শক্তির ক্ষেত্রে এটা একটা এক্সপ্রেশন লিখে নাও। শক্তির ক্ষেত্রে শক্তি কিন্তু শক্তি যদি আমরা বের করতে চাই, আমরা শক্তিকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে ক্ষমতা আসে, তাই না? আমরা শক্তিকে, আচ্ছা দাঁড়াও আমি লিখে দেখাচ্ছি। ক্ষমতা, ক্ষমতা ইজিক্যাল টু এম জি এস। আচ্ছা, এম জি লিখতেছেন তো, আমি এটা এম এ এস লিখি, এম এ এস ডিভাইডেড বাই টি। এটা আমার কি ক্ষমতার না? আচ্ছা, এখন এম এ এস অথবা এম জি এইচ এটা কি শক্তি না? বিভব শক্তি না? এম জি এস অথবা এম, আচ্ছা বিভব শক্তি হলে ভূমি থেকে উচ্চতা হবে, কিন্তু শক্তি তো, তাই না? শক্তি না? আচ্ছা, শক্তি। ওকে, এখন ক্ষমতাকে যদি আমি সময় দ্বারা গুণ দেই তাহলে কি শক্তি পাবো না? পাবো। এটা সেটা মনে রাখার জন্য, ক্ষমতাকে আমরা সময় দ্বারা গুণ করলে শক্তি পাই, আর শক্তিকে আমরা সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাই, তাই না? আচ্ছা, কারণ একক সময় কাজ অথবা একক সময় শক্তি প্রয়োগই হচ্ছে ক্ষমতা। একক সময় কাজ অথবা একক সময় শক্তি প্রয়োগই হচ্ছে ক্ষমতা। এখন আমরা, আমাদের কারেন্ট চলে গেছে আবার। আচ্ছা, এখন আমরা বোর্ডের কয়েকটা ম্যাথ করব, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আসলে আমরা তখন কি বুঝলাম আর এগুলো আমরা কি প্রয়োগ করতেছি। ওকে, প্রশ্ন আমি তুলি। 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন, 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে, 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটি বস্তুকে তুলতে পারে। 1500 কেজি ভরের একটি বস্তুকে তুলতে পারে। আচ্ছা, অপরপক্ষে 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন 20 মিটার উঁচুতে, অপর পক্ষে 2 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন 20 মিটার উঁচুতে 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের বস্তু 5 মিনিটে তুলতে পারে। 5 মিনিটে তুলতে পারে। ওকে, 5 মিনিটে তুলতে পারে। আচ্ছা, আরেকটা কথা, এটা হচ্ছে যশোর বোর্ড 2022 এর কোশ্চেন। যশোর বোর্ড 2022, ঠিক আছে? এটা যশোর বোর্ড 2022 এর কোশ্চেন। আর আরেকটা লিখছে যে আলোর বেগ 3 × 10⁸। আলোর বেগ 3 × 10⁸, এটা মিটার পার সেকেন্ড যেটা বেগ। আচ্ছা, এখন আমরা কোশ্চেন দেখব এন্ড আমরা অ্যানসার করব। ওকে,
প্রথম বস্তুটির ভর শক্তি রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে? প্রথম বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করলে কত জুল শক্তি পাওয়া যাবে? আচ্ছা, প্রথম বস্তু কোনটা? এটাই তো, তাই না? প্রথম বস্তুর ভর এটা, একে আমরা শক্তিতে রূপান্তর করব। এই ভরটাকে আমরা শক্তিতে রূপান্তর করব। প্রশ্ন কি ছিল? প্রথম বস্তুর ভর শক্তিতে রূপান্তর করলে কত জুল পাবো? তাই না? প্রথম বস্তুর ভরকে রূপান্তর করলে কত জুল পাবো। আচ্ছা, এখন আমরা ভরকে শক্তিতে রূপান্তর করবো কি দিয়ে? এই আলোর বেগ দিয়ে, তাই না? আলোর বেগের ক্ষেত্রে তো আমরা অন্য কোনো ভি এর ফর্মুলা ইউজ করতে পারবো না। আলোর বেগের ফর্মুলা একটাই, E = mc², ফেমাস ফর্মুলা, তাই না? আচ্ছা, প্রথম বস্তুর ভর কি ছিল? 1500 কেজি ছিল না? 1500 কেজি গুণন সি কোনটা? সি কত? 3 × 10⁸ এর স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা তো ই মানে কি? এনার্জি, এটাই তো শক্তি, তাই না? শক্তি বের করতেছি আমরা। আচ্ছা, তাহলে এটা একটা কি হবে? জুল। ওকে, তাহলে এটার মান বের করে দেখি কি আসে। 1 বা 0 গুণন 3 × 10⁸ এর উপর স্কয়ার। ওকে, 1.35 এটা 10⁻20, 1.35 × 10⁻20 জুল। তাহলে প্রথম বস্তুকে যদি প্রথম বস্তুর ভরকে যদি শক্তিতে রূপান্তর করি, তাহলে আমরা এই 1.35 × 10⁻20 জুল শক্তি আমরা পাবো। ওকে, আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন, কোন ক্রেন ব্যবহার করা লাভজনক? কর্মদক্ষতার আলোকে প্রমাণ করো কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক। এখন আসো, আমরা ওই যে প্রথমে দেখলাম না, সেটাও সেটা দরকার লাগতেছে না, তাই না? এটাও একটু দরকার লাগতেছে না, এটা দেখলে। আচ্ছা, আমরা ওই যে প্রথমে বললাম না যে মোটরের কর্মদক্ষতা 60% মানেও 60% কাজ করে, 40% মানে 40% কাজ করে। তাহলে কোন মোটরটা তুমি ভালো মনে করছিল? ধরো আমি আবার একটু পুরোনো কথায় যাই। ধরো এখানে মোটর আছে, এ নাম্বার মোটর আছে, এখানে বি নাম্বার মোটর আছে। এ 60% কাজ করে, এ 40% কাজ করে। 40, আচ্ছা এখানে ইংলিশ বাংলা মিলে যাচ্ছে তো ইংলিশে লিখি, তাহলে বেস্ট বোঝা যাবে। এখানে 60% কাজ করে, এগুলো 40% কাজ করে। হ্যাঁ, কোন মোটরটা বেশি ভালো? এটা না, কারণ কি আউটপুটটা বেশি, লস কম। এই মোটরটা খারাপ, কারণ কি আউটপুটটা কম, লস বেশি, তাই না? কোন মোটর ভালো? এই মোটর ভালো, ওটাই, তাই না? তাহলে এখানে বলছে যে কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক হবে, প্রশ্ন ছিল এটা। কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক হবে? কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক হবে? আচ্ছা, তাহলে প্রথম ক্রেনের আমাদের ক্রেন কয়টা? একটা ছিল প্রথম ক্রেন, আর হচ্ছে দ্বিতীয় ক্রেন, তাই না? আমার ক্রেন কয়টা? দুইটা না? একটা প্রথম ক্রেন, একটা দ্বিতীয় ক্রেন। আমাকে বের করতে হবে কি? এই প্রথম ক্রেনের কর্মদক্ষতা বের করতে হবে এবং দ্বিতীয় ক্রেনের কর্মদক্ষতা বের করতে হবে। আচ্ছা, প্রথম ক্রেনের ক্ষেত্রে 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন, 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন, তার মানে কি ওর সর্বোচ্চ ক্ষমতাই হচ্ছে 5 কিলোওয়াট। এর সর্বোচ্চ ক্ষমতা এখানে বোঝাচ্ছে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 5 কিলোওয়াট, ঠিক আছে? অথবা
5000 ওয়াট, কিলোওয়াটকে ওয়াটে পরিণত করলে 5000 ওয়াটের সর্বোচ্চ ক্ষমতা। মানে কি, আমি এখানে যদি তেল দিই, এই ক্রেনটাকে চালাই, তাহলে এর ইনপুট হবে হচ্ছে এইটা। মানে কি 5000 ক্ষমতা আমাকে দিতেই হবে, দেন এই ক্রেনটা চলবে। 5000 ক্ষমতাকে আমাকে দিতেই হবে, দেন আমার ক্রেনটা চলবে। এখন 5000 মধ্যে কতটুক আমাকে কাজ রূপে দিবে আর কতটুক ও লস করবে এটা ওর ব্যাপার, কিন্তু আমাকে ইনপুট 5000 কিলোওয়াট দিতেই হবে, এটাই ওর সর্বোচ্চ। আর এটাকে আমাকে দিতেই হবে, এর অ্যাকচুয়াল কমও দিতে পারবো না। এর অ্যাকচুয়াল কম যদি আমি ইনপুট দেই, আমার কাজেরও আউটপুটও ওই কমে বের হবে, তাই না? তাহলে 5000 কি ক্ষমতার যে বলছে ক্রেন, তার মানে কি আমাকে 5000 দিতেই হবে, তাই না? তাহলে এটাই তো আমার ইনপুট, তাই না? এটাই তো আমার ইনপুট। আচ্ছা, এখন আউটপুট কত? এখন আমরা আউটপুটটা বের করব। এটা তো আমার ইনপুট হলো, হ্যাঁ আমরা আউটপুটটা দেখব। আউটপুটটা কত আসে দেখো, এখানে 4 মিনিট 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটা বস্তুকে তুলে আউটপুট কি? আমাকে কাজ দেখতে হবে না? আউটপুট কি? আমার কতটুক কাজ করলো বা কতটুক শক্তি ব্যয় করলো ওটা দেখতে হবে না? বা শক্তি বের করতে হবে না? আমাকে এখান থেকে শক্তি অথবা কাজ বের করতে হবে, কতটুক কাজ করলো বা কতটুক শক্তি ব্যয় করলো, তাই না? শক্তি আর কাজের উপর নিচের ক্ষেত্রে একই। বিয়োগ শক্তি যদি হয় তাহলে এম জি এইচ, কাজ যদি হয় তখন এম জি এইচ, তাই না? কারণ এম জি হচ্ছিল এফ, এইচ মানে হলো এস, তাই না? এটাই তো কাজ, এটা কি ওয়ার্ক। আবার শুধু এম জি এইচ, এটাও কাজ, এটাই শক্তি, তাই না? এই জিনিসটাকে বের করে নিতে হবে। এখন এই জিনিসটা বের করতে গেলে আমার এম এর মান কত? 1500 ছিল, জি এর মান তো জানাই আছে 9.8, আর এইচ কত? 20 মিটার, তাই না? কত মিটার? ও 15 মিটার উচ্চতে, 15 মিটার। তাহলে এখানকার আমার কাজ কত জুল বের হবে? কাজ আমার কত জুল বের হবে? 1500 গুণন 9.8 গুণন 15, 220500, 220500 জুল, 220500 জুল। ঠিক আছে, এখন এটা তো আমি কাজ বের করলাম, তাই না? এখানে ইনপুটটা তো আমার ক্ষমতাতে দেওয়া আছে না? ইনপুটটা যেটা দেওয়া আছে এটাতে আমার ক্ষমতা ফর্মে দেওয়া আছে, বাট আমার কিন্তু এখন আউটপুট কাজ বের হলো। এখন এটাকে আমরা ক্ষমতাতে নিয়ে যাব। ক্ষমতাতে নিয়ে যাব কিভাবে? এই দেখো 4 মিনিটে তুলছে না, কাজকে যদি আমি 4 মিনিট দ্বারা ভাগ করি, 4 মিনিট দ্বারা ভাগ করি, তাহলে তো ক্ষমতা পেয়ে যাব, তাই না? তাহলে ক্ষমতা আউট, ক্ষমতা, তাহলে ক্ষমতা কত? এই যে আউটপুট, ক্ষমতা কত বের হবে? এখানে আমার কাজ কত আছে? 220500, তাই না? আর কত মিনিট দেওয়া আছে? 4 মিনিট। 4 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, 4 × 60, ঠিক আছে? 4 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাব, 42400 আই গেস। না 2400 তো না, 400। আচ্ছা, এটা আমি ক্ষমতাতে নিয়ে আসি। ওকে, 220500 ডিভাইড বাই হচ্ছে 240। ওকে, আমার আসে 918.75 ওয়াট। ওকে, আচ্ছা, কেজি মিটার 9.8। ওকে, ঠিক আছে, দেখো ঠিক আছে না? ঠিক আছে। এখন আসি, এটা কি আমার আউটপুটটা, তাই না?
এটা আমার ইনপুটটা। তাহলে এখন আমরা এটার পার্সেন্টেজ বের করব, কর্মদক্ষতা বের করব। কর্মদক্ষতা কিভাবে বের করব দেখো, এখন আমরা এটার কর্মদক্ষতা বের করব। কর্মদক্ষতা, আচ্ছা কর্মদক্ষতাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি, তাই না? এটা দ্বারা প্রকাশ করি। দেন উপরে রাখি কি পাওয়ার অফ আউটপুট, নিচে রাখি পাওয়ার অফ ইনপুট। আমরা দেন করি কি ইনটু 100 করে দিই, তাহলে পার্সেন্টেজ চলে আসে, তাই না? আচ্ছা পাওয়ার অফ আউটপুট কত ছিল? 918.75, 918.75, আর ইনপুট কত ছিল? 5000, ঠিক আছে, ইনটু 100। এখানে কত আসে দেখি, 918.75 ডিভাইডেড বাই 5000 ইনটু 100 কত আসে? 18.37, 18.37, 18.37%। এটা আমার কি প্রথম ক্রেনের কর্মদক্ষতা বের হলো। প্রথম ক্রেনের কর্মদক্ষতা, ওরে একটু নিচে চলে গেছে না? প্রথম ক্রেনের কর্মদক্ষতা এটা নিচে চলে গেছে না? এটা 18.37। আচ্ছা এটা প্রথম ক্রেনের কর্মদক্ষতা। এখন আমরা দ্বিতীয় ক্রেনের কর্মদক্ষতা বের করব, ঠিক আছে? আচ্ছা আমি এই জায়গাটা একটু মুছি, একটু জায়গাটা একটু মুছে দিই। আচ্ছা এই জায়গাটা মুছি, হ্যাঁ এটা থাক, 18.37 সাইডে লিখে দিলাম। এটার মান কত আসছে? 18.37%। ওকে, এর মধ্যে রেকর্ডার আছে, তাই না? পজ করে তুলে নিও। আচ্ছা এখন আমরা দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে দেখি। দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে, আচ্ছা দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে 2 কিলোওয়াট ক্ষমতা এটি ক্রেন। এখন দেখো এই দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে এর সর্বোচ্চ ক্ষমতাই কিন্তু 2 কিলোওয়াট। এর সর্বোচ্চ ক্ষমতাই কিন্তু 2 কিলোওয়াট। এটা কত? 2000 ওয়াট, তাই না? ও সর্বোচ্চ ক্ষমতা কত? ও সর্বোচ্চ ক্ষমতাই কিন্তু 2000 ওয়াট। তার মানে কি ওর ইনপুটটা 2000 ওয়াট। এটা কি আমার ইনপুট। আচ্ছা এখন আমার আউটপুট বের করে নিতে হবে। আউটপুট কি? একটি ক্রেন 20 মিটার উঁচুতে 1000 কেজি ভর 5 মিনিট তোলে। তাহলে কি এর আউটপুটটা কি? ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা আউটপুট কি? ক্ষমতা কি? W/T, ও রে W/T, তাই না? W/T যদি হয় তাহলে কি mgh/T, তাই না? আচ্ছা mgh/T কি? m কত? 1000 কেজি ভর 9.8 দ্বারা গুণ করে 20 মিটার উচ্চতা তুলে। 20 মিটার উচ্চতা তুলে কত মিনিটে? 5 মিনিটে। মানে কি 5 6 30, তাই না? আচ্ছা 5 × 60 মানে এটা 300। ওকে, তাহলে এই ক্ষমতাটা বের হবে না? এটার ক্ষমতাটা বের হবে না? ক্ষমতা বের হবে তো। ক্ষমতা কত বের হবে? 1000 × 9.8 × 5/20 ডিভাইডেড বাই 300, 653.33, 653.33 ওয়াট। ওকে, এর ক্ষমতা বের হয় 6.33 ওয়াট। আচ্ছা এখন আমি এই জায়গাটা দ্বিতীয় ক্ষেত্রটা এখানে সাইড লিখি, হ্যাঁ দ্বিতীয় ক্রেন। আচ্ছা এখন কর্মদক্ষতা আমরা ইটা বের করতে হবে, তাই না? এখন আমাদের ইটা বের করতে হবে। আচ্ছা এখন আউটপুট কোনটা ছিল? এটা আমার আউটপুট না? আচ্ছা 653.33 এন্ড আমার ইনপুট কত ছিল? 2000 না? ইনটু 100 কত আসে দেখি। ভাগ 2000 ইনটু 100
32.66 32.66%। আচ্ছা, এখন মজার বিষয় দেখো যে এই ক্রেনটা 18.737 আমাকে কাজ প্রোভাইড করতেছে, আর এই ক্রেনটা 32.66 কাজ আমাকে প্রোভাইড করতেছে। এখন তুমি কি বলবা, এই ক্রেনটা বেশি ভালো নাকি এই ক্রেনটা বেশি ভালো? নিশ্চয়ই এই ক্রেন বেশি ভালো হবে, কারণ কি এই ক্রেনটা আমাকে বেশি ভালো সার্ভিস দিয়েছে, 32% দিচ্ছে। এর তুলনায় 18.737 এর তুলনায় আমার ওই ক্রেনটা সার্ভিস বেশি দিচ্ছে, তাই না? এটাই তো, এর বাইরে তো কিছুই না, এটাই রেজাল্ট। এখন যাবো আমরা বরিশাল বোর্ড 21। প্রশ্ন কি, 100 কিলোওয়াট আর 8 কিলোওয়াট ক্ষমতা দুটি তড়িৎ মোটর 20 মিটার উঁচু বাড়িতে ছাদে যথাক্রমে 400 কেজি ও 1 লিটার পানি 30 সেকেন্ড তুলতে পারে। আচ্ছা, 10 কিলোওয়াট ও 8 কিলোওয়াট ক্ষমতার দুটি মোটর 20 মিটার উঁচু বাড়িতে চারশো কেজি রড ও 1000 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে, 30 সেকেন্ডে তুলতে পারে। আচ্ছা, ওকে, এখন দেখা যাচ্ছে তো না, প্রশ্ন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তার প্রথম প্রশ্ন বলছে যে প্রথম মোটর দ্বারা কৃত কাজ বের করো। প্রথম মোটর দ্বারা কৃত কাজ, ওকে, প্রথম মোটর দ্বারা কৃত কাজ বের করো। আচ্ছা, এটা কৃত কাজ কি? আমাদের কাজ বের করতে হবে না? W M G H শিখছি না, উপরে তুলতেছে। আচ্ছা, প্রথম মোটর কি? 10 কিলোওয়াটের মোটর কি করছে? 20 মিটার উঁচুতে 400 কেজি রড তুলছে, তাই না? 400 কেজি রড তুলছে 9.8 গ্র্যাভিটির উপরে নির্ভর করে, কত?
20 মিটার উঁচুতে, তাহলে তাহলে এর কৃত কাজ কত আসবে? 400 গুণন 9.8 গুণন 20, 7 8 4 7 8 4 7 8 4 0 0 জুল, তাই না? এটাই তো আমার কৃত কাজ। এটা কি আমার কৃত কাজ? কৃত কাজ বের করে আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা যারা প্রথম লেকচার দেখে আসছি, কৃত কাজ আমাদের কাছে কিছুই না, তাই না? কৃত কাজ আমাদের কাছে কিছুই না। তার গ নাম্বারে 3 মার্ক আমাদের কাছে কিছুই না। এটা কিন্তু বরিশাল বোর্ড 21, বরিশাল বোর্ড 21। ওকে, আচ্ছা, মোটর দুটির মধ্যে কোনটি কর্মদক্ষতা বেশি? কোন মোটরের কর্মদক্ষতা বেশি? কোন মোটরের কর্মদক্ষতা বেশি? দেখি লেখা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, কোন মোটরের কর্মদক্ষতা বেশি? তা কোন মোটরের কর্মদক্ষতা বেশি হবে? দুইটারই কর্মদক্ষতা বের করে দেখি। আচ্ছা, প্রথম মোটরের আমরা কর্মদক্ষতা বের করব। তার আগে প্রথম মোটরের আউটপুটের ক্ষমতা কি আছে? প্রদত্ত ক্ষমতা কি আছে? প্রদত্ত ক্ষমতা, যে মানে যে ক্ষমতা আমার দেওয়া আছে, অথবা পাওয়ার অফ ইনপুট। প্রদত্ত ক্ষমতা পাওয়ার অফ ইনপুট কি দেওয়া আছে? 10 কিলোওয়াট। এর মানে কি 10,000 ওয়াট, তাই না? আচ্ছা, এখন কার্যকর ক্ষমতা বা পাওয়ার অফ আউটপুট। কার্যকর ক্ষমতা কি আমার বের করে নিতে হবে না? mgh/t দ্বারা। ক্ষমতা কি mgh/t। আচ্ছা, তা প্রথমের ক্ষেত্রে আমার কত? 400 কেজি ভরের বস্তু 20 মিটার উঁচুতে নিয়ে গেছে, তাই না? 400 কেজি ভরের বস্তু 9.8 গ্র্যাভিটিতে 20 মিটার উঁচুতে নিয়ে গেছে কত মিনিটে? আচ্ছা, 30 সেকেন্ডে লিখে আছে। 30 সেকেন্ডে। আচ্ছা, 30 সেকেন্ডে যদি নিয়ে যায়, তাহলে দেখি আমার এখানে ক্ষমতা কত বের হয়। 400 গুণন 9.8 গুণন হচ্ছে 20, আচ্ছা, ডিভাইড বাই 30। একবারে বের করে ফেলি। কত? 2613। কত আসে? 2613.33 ওয়াট। ওকে, তাহলে এখন আমার এটার মানটা বের করতে হবে। এটা ইজ ইকুয়াল টু পাওয়ার অফ ইনপুট বাই পাওয়ার অফ আউটপুট। পাওয়ার অফ ইনপুট বাই পাওয়ার অফ আউটপুট ইনটু 100, তাই না? আচ্ছা, পাওয়ার অফ ইনপুটটা কি ছিল? সরি, এর পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট কি ছিল? পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট। ওকে, আচ্ছা, পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট। আচ্ছা, পাওয়ার অফ আউটপুটটা কি ছিল? যে 2613.33। আচ্ছা, পাওয়ার অফ ইনপুট কি আছে? 10,000 একক, দশক, শতক, হাজার ইনটু 100। ওকে, এখানে অ্যানসারটা কি আসবে? অ্যানসারে কি আসবে? 2613.33 ডিভাইড বাই একক, দশক, শতক, হাজার, 10,000। ওকে, ইনটু 100। 26.13%, 26.13%, 26.13%। এটা আমার প্রথম মোটরের ক্ষেত্রে। আচ্ছা, এখন এটা তো হয়েছে, তাই না? আমি সাইকেল মুছে দিই। দ্বিতীয় মোটরের জন্য আমি এখানে কাজ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এখন দ্বিতীয় মোটরের ক্ষেত্রে। আচ্ছা, এখানে
পাওয়ার অফ ইনপুট কত ছিল 8 কিলোওয়াট না 8 কিলোওয়াট তার মানে কি 8000 ওয়াট আচ্ছা পাওয়ার অফ আউটপুট কি আমার mgh/t আচ্ছা এখন দ্বিতীয় মোটরের ক্ষেত্রে m কত ছিল 1000 কেজি গুণন আউটপুটে কি পাওয়ার অফ আউটপুট কি ক্ষমতাটা বের করতে হবে না পাওয়ার মানে তো ক্ষমতা মানে কার্যকর ক্ষমতাটা আচ্ছা 1000 আচ্ছা দেন কি আছে জি কত 9.8 ইনটু 20 মিটার উচ্চতা তুলছে আর 30 সেকেন্ডে তাই না আচ্ছা তাহলে এর মান কত আসে দেখি 8 ইনটু 20 ডিভাইড বাই 30 6533.333 6533.333 এখন আমাকে ইটার বের করতে হবে এটা কি পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট মানে যেটা আমি দিব আর যেটা আমার কাছে আসবে সেই দুটার ভগ্নাংশ বের করব আচ্ছা এখন পাওয়ার অফ আউটপুটটা কি ছিল 6533.333 আর পাওয়ার অফ ইনপুট কত 8000 একক দশক শতক হাজার ইনটু 100 ওকে আচ্ছা এটার মানটা আমি এখানে সাইডে লিখতেছি এটার মান আমরা সাইডে লিখব নাকি নিচে লিখব নিচে জায়গা হবে হ্যাঁ হবে নিচে লিখি আচ্ছা ডিভাইড বাই একক দশক শতক হাজার 8000 গুণন 100 আচ্ছা 81.66% তাহলে কোন মোটরটা বেশি ভালো আমার যে মোটরটা কর্মদক্ষতা বেশি 81.66 যে মোটরটা ওর কর্মদক্ষতা বেশি আর 26.13 ওই মোটরের কর্মদক্ষতা কম এটাই তো ওকে এখন আমরা একটা বোর্ডে যাই একটি যন্ত্রের সাহায্যে ঢাকা বোর্ড 2021 একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতা উঠানো হলো আচ্ছা একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় উঠানো হলো 50 মিটার উচ্চতায় উঠানো হলো ওকে আচ্ছা আর যন্ত্রটির কর্মদক্ষতা 45% ঠিক আছে আচ্ছা এখন বলছে এটা দৃশ্য 1 দেন বলছে দৃশ্য 2 প্রশ্ন দৃশ্য 2 কি দেওয়া আছে 4 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো আচ্ছা ও দৃশ্য 2 যেটা আছে ওটা আমাদের শক্তি রিলেটেড মানে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে কিনা তো আমরা শক্তি শিখি নাই মানে শক্তি হয়তো শিখাই নি তাই না আমরা এখন কর্মদক্ষতা আছে তার মানে যেটা প্রথম দৃশ্য 1 এটার ঘ নম্বরে উত্তরটা আমাদের দিতে হবে 2 নম্বরটা পরে আচ্ছা যেহেতু কর্মদক্ষ নিয়ে আমরা কাজ করতেছি তো কর্মদক্ষতা নিয়ে অ্যানসার করি আচ্ছা এটার ঘ হচ্ছে খ প্রশ্নটা ছিল যে দৃশ্য 1 থেকে যন্ত্রটি কর্মদক্ষতা 10% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তি কি পরিমাণ পরিবর্তন হবে 10% যদি কর্মদক্ষতা
বৃদ্ধি পায়, তাহলে ব্যয়িত শক্তি কত হবে? এখন কথা হচ্ছে এই ব্যয়িত শক্তিটা কি, তাই না? ব্যয়িত শক্তিটা কি? আচ্ছা, যেই শক্তিটা আমরা ধরো একটা মোটরকে আমরা ধরো 50 জুল শক্তি দিলাম, মোটরটাকে 50 জুল শক্তি দিলাম। এই মোটরটা আমাকে কাজ করলো, এই মোটরটা আমাকে কাজ দিল হচ্ছে 40 জুল, যেটা আমাকে আউটপুট বলতেছি আমরা, তাই না? আর ও নিজে লস গেল কত? 10 জুল, তাই না? এই 40 জুল যে আমার আউটপুট বের হইল, এটাই আমার ব্যয়িত শক্তি, এটা আমার শক্তি, ঠিক আছে? এটাকে বলে আমরা ব্যয়িত শক্তি বা কার্যকর শক্তি, তাই না? এটা যে আমার বের হইল, এটা আমার ব্যয়িত শক্তি। ওকে, তাহলে এই মোটরের মধ্যে 50 জুল আমি শক্তি দিলাম, এই লস গেল হচ্ছিল 10 জুল, আর শক্তিতে রূপান্তর হলো 40 জুল। এই 40 জুল যে পাইলাম, এটাকে আমি যেমন লব্ধ শক্তি বলতে পারি। লব্ধ মানে কি? পাইলাম। ওকে, কার্যকর শক্তি বলতে পারি ঠিক ব্যয়িত শক্তিও বলতে পারি। তাহলে কি এটা লব্ধ শক্তি, কার্যকর শক্তি, ব্যয় শক্তি একই জিনিস। আর এটা কি যেটা লস হচ্ছে, এটা হলো অপচয় শক্তির। এটা আমার হচ্ছে অপচয়, কিসের অপচয়? শক্তির অপচয়, তাই না? এটা আমার শক্তির অপচয়। আচ্ছা, আমার যেটা কাজ হচ্ছে সেটা আমার ব্যয়িত শক্তি, আর যেটা আমার কাজ হচ্ছে না ওটুকু আমার অপচয়। আচ্ছা, এখন কথা হচ্ছে শক্তির জন্য এটাকে যদি আমি সময় দ্বারা ভাগ করে দিতাম, শক্তিটাকে যখন আমি টি দ্বারা ভাগ করে দিতাম, তখন এটা আমার হয়ে যেত ইনপুট অফ ক্ষমতা। এটা কি হইতো? ক্ষমতার আউটপুট। আর এটা কি হইতো? ক্ষমতার অপচয়, তাই না? ক্ষমতা কেন আসতো? একক সময় শক্তি তো ক্ষমতা, তাই না? শক্তিকে টি দ্বারা ভাগ করলে ক্ষমতা আসতেছে, তাহলে ক্ষমতাকে টি দ্বারা গুণ করলে শক্তি আসবে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি লব্ধ ক্ষমতা পাই, ওকে যদি সময় দ্বারা গুণ করে দেই, তাহলে কি আমি লব্ধ শক্তি অথবা কার্যকর শক্তি অথবা ব্যয়িত শক্তি পাবো না? অবশ্যই পাবো। আচ্ছা, এখন সেই মেইন কনসেপ্ট তো হলো, এখন সেই কোশ্চেনে আমার কি বলছে দেখি, যে একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতা উঠানো হলো। যন্ত্রটির কর্মদক্ষতা দেওয়া আছে 45%। হ্যাঁ, এখন বলছে 10% কর্মদক্ষতা বৃদ্ধি করলে ব্যয়িত শক্তি কি পরিমাণ পরিবর্তন হবে? ও আচ্ছা, ব্যয়িত শক্তি কি পরিমাণ পরিবর্তন হবে, তাই না? কি পরিমাণ পরিবর্তন হবে? এটা হচ্ছে ঢাকা বোর্ড 20 না? হ্যাঁ, ঢাকা বোর্ড 20। আচ্ছা, এখন বলছে, এখন আমরা এই 45% ব্যয়িত শক্তি বের করব, দেন
45% ব্যয়িত শক্তি বের করব, দেন আমরা কি 10% বৃদ্ধি করে ব্যয়িত শক্তি বের করব। ঠিক আছে, প্রথমে আমরা 45% ব্যয়িত শক্তি বের করব, দেন আমরা 10% বৃদ্ধি করে 10% বৃদ্ধি করার পর যে ব্যয়িত শক্তি আসবে সেটা বের করব। আচ্ছা, এখন দেখো আমরা এই যন্ত্রটার মেইন ক্ষমতা কি, ইনপুট কি দেওয়া আছে এখানে? দেওয়া নেই তো, তাই না? ইনপুট কিন্তু দেওয়া নেই। এখানে যদি ইনপুট দেওয়া নাই, কতটুকু আমি ইনপুট দিলাম, তাহলে আমাকে ইনপুটটাকেও বের করে নিতে হবে না? কতটুকু ইনপুট দিলাম ওটা দেওয়া নেই, ওই ইনপুটটাকেও আমাদের বের করে নিতে হবে। আমরা ইনপুটটাকে বের করে নিলে আমরা এই 10% বৃদ্ধি করেও আমরা ইনপুটটা বের করতে পারবো, মানে আউটপুটটা বের করতে পারবো। তোমাদের জাস্ট বুঝাই, দেখো আমার এই যন্ত্রের দেখো কি কি দেওয়া আছে। কর্মদক্ষতা দেওয়া আছে না, ইটার মান দেওয়া আছে না 45%। ঠিক আছে, ইটা মানে কি? লভ্য ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা, তাই না? আচ্ছা, অথবা পাওয়ার অফ ইনপুট, অথবা পাওয়ার অফ আউটপুট, অথবা পাওয়ার অফ ইনপুট, এটাই তো, তাই না? এখন কথা হচ্ছে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিনিটে তুলে আমার কিন্তু 45% লভ্য ক্ষমতা বের করা সম্ভব। কিভাবে? দেখো, এখন যদি আমি এখানে লিখি, এখন যদি আমি এইভাবে লিখি জিনিসটা, যে ইটার মান কি 45% ইজিক্যাল টু আমার লভ্য ক্ষমতাটা কোনটা হবে? এই 500 কেজি পানি 5 মিনিটে 50 মিনিট তুলে, এটা তো আমার লভ্য ক্ষমতা, তাই না? তাহলে কি এম জি এইচ ডিভাইড বাই, আচ্ছা ক্ষমতা যেহেতু এখানে এম জি এইচ ডিভাইড বাই টি, এটা না, এটা তো, আর নিচে থাকবে কি ক্ষমতা ইনপুট, যেটা দেয়া নেই, যেটা আমার দেয়া নেই। আচ্ছা, এখন আমরা করব কি, এটার মান বের করে নেব, এম জি এইচ বাই টি, এই ক্ষমতাটার মান বের করে নেব, কত আসে দেখি। আচ্ছা, 500 কেজি পানি 9.8 মিটারে কত তুলে? 50 মিটারে তুলে, আর কত মিনিটে? 5 × 60 সেকেন্ডে। দেখি কত আসে এটার মান, ক্যালকুলেটর, 500 ইন্টু 9.8 ইন্টু 50 ডিভাইড বাই 300, আর 816.66 ওয়াট। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গার মানটা পেয়ে গেছি, পাওয়ার অফ আউটপুটটা কত? পাওয়ার অফ আউটপুটটা পেয়ে গেছি 816.66 ওয়াট আউটপুট পেয়েছি, কিন্তু এটা দেওয়া আছে 45% দেওয়া আছে, পাওয়ার অফ আউটপুট বের করতে পারছি, পাওয়ার অফ ইনপুট তো দেওয়া নেই, তাই না? আচ্ছা, পাওয়ার অফ ইনপুটটা দেওয়া নেই। আচ্ছা, এটা কি লভ্য ক্ষমতা না? লভ্য ক্ষমতা না? এটাকে যদি আবার 300 দ্বারা গুণ করে দিই, লভ্য শক্তি বের হয়ে আসবে না? আসবে। হ্যাঁ, এখানে আমি টি দ্বারা ভাগ করে না, যদি টি দ্বারা ভাগ যদি না করে 500 গুণন 9.8 গুণন 50 দিয়ে দিতাম, এখানে যে মানটা আসতো, এখানে কত আসতো? এই সেরা নিচেরটা না, নিচেরটা তো 300, এই জায়গাটার মান হচ্ছে, আমি সাইড নিচে লিখতেছি, এই জায়গাটা জাস্ট উপরের টুক, জাস্ট এই উপরের টুকের মান আসে হচ্ছে 245,000 জুল। জাস্ট এই উপরের টুকের মানটা আসে এইটা, তাই না? এটাই তো আমার লভ্য শক্তি, এটা আমার লভ্য শক্তি না? একে আমি 300 দ্বারা ভাগ করে দিচ্ছি, 5 6 30, এখানে 300 দ্বারা ভাগ করে 816 করছি, এটাকে আমি 300 দ্বারা ভাগ করে দিয়ে 816.66 ওয়াট করছি, বাট ছিল তো এটা, তাই না? তাহলে এই 45% যেই মোটর আছে ওর লভ্য শক্তি কত হবে?
এই 45% যে মোটর আছে, 45% মোটরের লভ্য শক্তি অথবা ব্যয়িত শক্তি কত হবে? 24500 জুল। 35% মোটরের ব্যয়িত শক্তি এত হবে। এটাকে যদি আমি 5 মিনিট বা 300 সেকেন্ডে 5 মিনিট না, 5 মিনিট দ্বারা ভাগ করে দেই, তখন আমি ব্যয়িত ক্ষমতা পাবো। যদি এই ক্ষমতাকে আবার যদি 300 দ্বারা গুণ করে দিই, ব্যয়িত শক্তি পাবো। এই শক্তিকে আবার 300 দ্বারা ভাগ করে দিই, ব্যয়িত ক্ষমতা পাবো। এখন ক্ষমতার ইনপুট তো আমার নাই, যেই মোটরের এই মোটরের ইনপুট যেটা বের হবে, আচ্ছা এরপরে বলতেছি, এই জায়গাটা তো বুঝছি তাই না, শক্তি আর ক্ষমতার মধ্যে বের করার হিসাবটা বুঝছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্ষমতার ইনপুটটা আমার বের করা জরুরি কেন? এখন দেখো, মোটরের কর্মদক্ষতা ঘ নম্বরে কি বলছে? কর্মদক্ষতা 10% বৃদ্ধি করলে, 10% বৃদ্ধি মানে কি? এখানে 45 ছিল, এটাকে আমি 55 বানাবো। এটা 45 ছিল, এটাকে 55 বানাবো, ঠিক আছে? এটা 45 ছিল, এটাকে 55 বানাবো। এখন ক্ষমতার যে ইনপুটটা থাকবে, আচ্ছা আমি এই জায়গাটা মুছি, হ্যাঁ এই জায়গাটা মুছি, এই জায়গাটাই দেখাই, না দেখালে বুঝবা না বিষয়টা। আচ্ছা, এটা ইকুয়াল টু ক্ষমতা আউটপুট, তাই না? হ্যাঁ, আর ক্ষমতার ইনপুট। ওকে, একটা মোটরের ছিল 45%, এরকে 10% বৃদ্ধি করে নেই, এটার মান হয়ে যাবে 55%, ঠিক আছে? এখন মোটর তো একই, একটা জিনিস মাথায় রাখবা, একই মোটরের যদি 10% 45 ধরো 10% বৃদ্ধি করি বা 10% হ্রাস করি, ক্ষমতার ইনপুট কিন্তু কখনো চেঞ্জ হবে না। ক্ষমতার ইনপুট কখনো চেঞ্জ হবে না, কারণ কি? এইটা তো আমাকে দিতেই হবে। ক্ষমতার ইনপুট কখনো চেঞ্জ হবে না। তোমাদের দেখা আরেকবার দেখো, একটা মোটরের যদি ধর এই মোটরটা আমি 10 জুল দিলাম, 10 জুল ক্ষমতা ইনপুট করলাম, এর লস গেল 4, আমি পাইলাম 6, তাই না? এটা কি লস বা অপচয়? এটা কি ব্যয়িত? ঠিক আছে, ধরো এই 10 দিলাম, লস গেল 4, 6 হচ্ছিল আমি পাইলাম। এখন আমি যদি ক্ষমতা বাড়ায় দিই, তখন কি হবে? লস হবে 2 আর আমি পাবো হচ্ছে 8। এমন না যে এই 10 চেঞ্জ হচ্ছে, আমি যদি ক্ষমতা আরো বাড়াই, লস হবে আমার 1, ব্যয়িত শক্তি হবে 9। দেখো, চেঞ্জ কিন্তু ব্যয়িত শক্তি হচ্ছে না, বা চেঞ্জ কিন্তু আউটপুটটা হচ্ছে না, ইনপুটটা কিন্তু ওটাই থাকতেছে, কারণ আমি এটাই দিতেছি, তাই না? ওর পার্সেন্টেজ কিসের উপর নির্ভর করতেছে? এটার উপর। যখন ওর ব্যয়িত শক্তি 10 হয়ে যাবে, তখন এই মোটরটা কাজ হয়ে যাবে 100%, তাই না? 100%, কারণ আমি যা দিচ্ছি সেটাই বের হচ্ছে, লস আমার 0, তাই না? এক্ষেত্রে কি বলতে পারি যে ব্যয়িত শক্তিটা বা ব্যয়িত ক্ষমতাটা এটাই আমার হচ্ছে চেঞ্জ হবে। তাহলে বলতে পারি যে ক্ষমতার ইনপুট কখনোই চেঞ্জ হবে না। এখন প্রশ্নে তো ক্ষমতার ইনপুট দেওয়া নাই, তাহলে কি করব আমরা? এই যে এইখানে 45% কাজ বের করছিলাম, 45% ক্ষমতা বের করছিলাম না, 45% আউটপুট অফ ক্ষমতা, এই আউটপুটটা বের করছিলাম না, এটা তো পাইনি। এখন এটা বের করে নিলে এটার মান নিচে বসাই দিয়ে আবার আউটপুটটা বের করব, ক্ষমতার আবার আউটপুটটা বের করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কাজ কি? ক্ষমতার ইনপুটটা বের করা। আমার এখন মেইন কাজ হচ্ছে ক্ষমতার ইনপুটটাকে বের করা। এখানে দেখো 45% আছে,
এটাকে ভাঙাও 45 ডিভাইড বাই 100, তাহলে 35%টাকে ভাঙায় ফেললাম, ইজ ইকুয়াল টু কত আছে 816.66, আর নিচে হচ্ছিল ইনপুট, পাওয়ার অফ ইনপুট, ঠিক আছে, বা পাওয়ার ড্যাশ দিতে পারো বা পাওয়ার অফ ইনপুট। ওকে, এখন এখান থেকে পাওয়ার অফ ইনপুটটা বের করে নিতে পারবা না? কিভাবে বের করবো? এখান থেকে ইনপুটে পাওয়ার অফ ইনপুটটা বের করতে পারবো না? আচ্ছা নিচেই করি নাকি উপরে করি? এই সাইডে করি, হ্যাঁ। আচ্ছা নিচে একটা লাইন দিই আমি, দেখি তো দেখা যাচ্ছে কিনা। নিচের লাইনটা দেখা যাবে। আচ্ছা এখন দেখো, এই ইনপুটটাকে উপরে তুলে দিব, 45টাকে নিচে এনে দিব। এই দেখো ইনপুটটাকে সমান সমান এই পাশে নিয়ে আসবো, নিচে আছে উপরে বসে যাবে, পাওয়ার অফ ইনপুট 100 নিচে আছে উপরে চলে যাবে। আর এখানে তো এটা, আচ্ছা এটার উপরে কি আছে 816.66, 100 নিচে আছে, এটার সাথে গুণ হয়ে যাবে। আচ্ছা 45 উপরে আছে, 45 নিচে চলে আসবে, তো এটা ক্যালকুলেশন করলে পাওয়ার অফ ইনপুট পাবো না? পাওয়ার অফ ইনপুট কত পাবো দেখি, ক্যালকুলেশন করি। 816.66 ইন্টু 100 ডিভাইড বাই 45, 1814.8, 1814.8 ওয়াট। এটা পাওয়ার অফ ইনপুট, এটা কিন্তু পাওয়ারে বেরিয়েছে, কারণ কি পাওয়ার দিয়ে কাজ করছে, কাজ দিয়ে কাজ করি, কাজ দিয়ে কাজ করলে কাজ বেরিয়ে, তো পাওয়ার দিয়ে কাজ করছে, পাওয়ার বেরিয়েছে। এই পাওয়ার অফ ইনপুট যেটা পাইলাম এইটা আমি এখানে বসাই দেব, পাওয়ার অফ ইনপুট এখানে বসাই দেব 1814.8, আর পাওয়ার অফ আউটপুট এখন আমরা বের করব। পাওয়ার অফ ইনপুট এখানে বসাই দিলাম, পাওয়ার অফ আউটপুট আমরা এখন বের করব। ওকে, আচ্ছা এখন 55% আছে না, এটা কি করব 55 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট 1814.8, তাই না? এখন এটাকে এটার সাথে গুণ করে দেব, 55 ভাগ 100 গুণন 1814.8 ইজ ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট। তাহলে এখানে পাওয়ার অফ আউটপুট কত আসে, আলটিমেট পাওয়ার অফ আউটপুট কত আসে, ক্যালকুলেশন করে দেখি। 55 ভাগ 100 ইন্টু 1814.8, 998.14, 998.14, এটা ওয়াটে আসছে, ঠিক আছে। এখন আমাদের ব্যয়িত ক্ষমতা বের করতে বলছে, তাই না? এখন আমাদের ব্যয়িত ক্ষমতা বের করতে বলছে। ব্যয়িত ক্ষমতা যদি বের করতে হয়, এটা তো ওয়াটে আছে, তাই না? 5 মিনিটের কাজ। আচ্ছা এখন যদি আমাদের ক্ষমতা বের করতে বলে, দেখি ওই পাশে জায়গা আছে কি না, না ওই পাশে জায়গা নেই। আচ্ছা এই পাশটা মুছি, এই উপরে জায়গাটা মুছি। এখন যদি এইটা শক্তি বের করতে বলে, শক্তি, শক্তি কি শক্তি, ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি কি হবে, ক্ষমতা গুণন সময়। ক্ষমতা কত 998.14 ইন্টু সময় কত 5 মিনিট 300 সেকেন্ড, দেখতে কত আসে এটা, গুণন 300, 299442, 299442 জুল। এটা আমার ব্যয়িত শক্তিটা আসে, এটা আমার ব্যয়িত শক্তি আসে 10% বৃদ্ধির পর। আচ্ছা 10% বৃদ্ধির আগে এটা কিন্তু কত, 10% বৃদ্ধির পর মানে কি, এটা 55%-এর ক্ষেত্রে না, এটা 55%-এর ক্ষেত্রে বের হলো না ব্যয়িত শক্তি, আর 45%-এর ক্ষেত্রে কত বের হবে, দাঁড়াও
এখন 45%-এর ক্ষেত্রে 45%-এর ক্ষেত্রে আচ্ছা ওর ক্ষমতা কত ছিল 816.66 না, তাহলে বেইলি শক্তি কত? তখনও কিন্তু একবার বের করছি যে এখান থেকে বের করলাম না, তখনও কিন্তু বের করছি, আবার বের করে দেখাচ্ছি। দেখো ক্ষমতা কত 816.66 ইন্টু 300 816.66 ইন্টু 300 244,998 244,998 দেখো এই যে এম জি এন্ড এইচ দিলেও এটাই আসবে, কিন্তু কারণ এটা তো 35%, কারণ এই মোটরটা তো 35%-এরই ছিল। দেন এর 10% বৃদ্ধি করে 55% আনছি। 55% আনলে কি হবে, 35%-এর মোটরের যেই পাওয়ার অফ ইনপুট ছিল 55% হোক বা 60% হোক বা 70 করে দিই, ইনপুটটা কিন্তু সেমই থাকবে। মোটর কিন্তু একটাই, মোটর কিন্তু চেঞ্জ করে জাস্ট হচ্ছে কোনো একটা ডিভাইস থেকে বাড়াই দিছি, তা ইনপুট একই থাকে, পার্সেন্টেজ বেড়ে গেলে আমার আউটপুটটা বেড়ে যাবে না। দেখো আউটপুট কিন্তু বেড়ে গেছে, দেখো আউটপুট 299,442 আর ইনপুটটা দেখো ইয়া আর আগের মোটরের আউটপুট দেখো 244,998, এটা বেশি ভালো না এটার তুলনায়? এটা 244,998, আচ্ছা 299,442 এটা বেশি ভালো, কারণ কি এটা পারফরমেন্স বেশি ভালো, আমার কাজ বেশি দেখাচ্ছে, কারণ কি 55%-এর কারণে, আর এটা কাজ কম দেখাচ্ছে কারণ কি এটা 35%-এর কারণে। এই হইল আমার ব্যয়িত শক্তির হিসাব। তা আশা করি যে এখানে কর্মদক্ষতা নিয়ে কোনো ভেজাল হবে না, কর্মদক্ষতা নিয়ে আর সমস্যা হবে না, ঠিক আছে? আশা করি যে কর্মদক্ষতা নিয়ে আর সমস্যা হবে না। আচ্ছা এর পরের ক্লাসে আমরা শক্তি চ্যাপ্টার দেব, শক্তি, বিভব শক্তি, গতিশক্তি। এরপরের ক্লাসে আমরা বিভব শক্তি গতিশক্তি করব। আর আজকের ক্লাস এই পর্যন্তই। এটা আমাদের ইউটিউবে পাবা, যেটা আমাদের ফেসবুক পেজেও এটা থাকবে। ওকে, থ্যাংক ইউ।